বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে ফেলুন মোগলাই, সাথে টেস্টি আলুর তরকারি। মোগলাই বানাতে একটা পাত্রে 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি ও নুন ভালো করে মিশিয়ে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল ভালোভাবে মিশে গেলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে ডো বানিয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব। এই ডোটাকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলে মোগলাই খুব ভালো হবে। ময়দা মাখা যেন খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্ত না হয়। এবার একটা বাটিতে 4টে ডিম ফাটিয়ে নিয়ে এক একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি আর নুন। এখানে আমি 4টে মোগলাই পরোটা বানাবো, তার জন্য 4টে ডিম নিয়েছি। সবকিছু ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ মতো ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে ফেটিয়ে অল্প গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নেব। এবার মেখে রাখা ময়দা থেকে 4টে লেচি কেটে নিয়ে গোল ডো বানিয়ে নেব। তারপর শেল দিয়ে একটু তেল লাগিয়ে নেব। এবার একটা ডো নিয়ে রুটির চাইতে খুব পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা বেলতে পারবেন ততটা মোগলাই ভালো হবে। এবার এর মধ্যে বানিয়ে রাখা ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে চারিদিক থেকে এইভাবে মুড়ে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি। এবার ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আলতো করে মোগলাই পরোটা তুলে কড়াইয়ে ছেড়ে দেব। তারপর এটাকে হালকা আঁচে ভাজতে হবে, তাহলে উপরটা খাস্তা হবে আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার উল্টে পাল্টে খানিক সময় ভেজে নেওয়ার পর লাল লাল হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এভাবে আমি 4টে মোগলাই বানিয়ে নেব। মোগলাই পরোটার সাথে আলুর তরকারি না হলে তো জমবেই না, তাই এবার আলুর তরকারি বানানোর পালা। এই তরকারি বানাতে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে তুলে নেব। এরপর আরও একটু তেল দিয়ে জিরে ও কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা খানিকক্ষণ ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিক সময় কষিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে কষিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেব। তারপর খানিক সময় আলু দিয়ে কষানো মশলা নেড়ে চেড়ে একটু জল ও নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর খানিক সময় রান্না করতে হবে ঢাকা দিয়ে, সেদ্ধ হওয়া অবধি। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে সামান্য চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি মোগলাই পরোটা খাওয়ার জন্য আলুর তরকারি। এভাবে আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কেমন খেতে হয় আর কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।